এক সময়ের চরমপন্থী অধ্যুষিত যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চল পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 2003 সালে 26 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দ্বিতল একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। স্বপ্ন ছিল নিজ ইউনিয়নে মিলবে চিকিৎসা সেবা, তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2006 সালে নভেম্বর মাসে সাময়িকভাবে স্বাস্থ্য কেন্দ্রটিতে স্থাপন করা হয় পুলিশ ফাঁড়ি। বন্ধ রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দুর্ভোগের শেষ থাকে না ইউনিয়নবাসীর। অসুস্থ রোগীকে নিয়ে ছুটতে হয় বেড়া উপজেলা কিংবা পাবনা জেলা সদরে, অথবা যমুনা নদী পাড়ি দিয়ে যেতে হয় মানিকগঞ্জ কিংবা রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে। দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা নিতে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া হয়ে ওঠে বড় ভোগান্তির। আমি একজন এখানে ফার্মাসিস্ট হিসাবে আছি, কিন্তু আমাদের এইখানে বসার জায়গা না থাকার কারণে পাশের বাড়িতে সপ্তাহে 2 দিন আমাকে এখানে বসতে হয়। তো আমি চাই এখানে যদি আমাদের বসার জায়গা স্থাপন হয় তাহলে আমাদের আবার আগের মতো আয়া, পিয়ন, সেকমো, ভিজিটর, ফার্মাসিস্ট সবাই মিলে আমরা যাতে এই মানে অঞ্চলের জন্য ভালোভাবে সেবা দিতে পারি। এখানে 2006 সাল থেকে পুলিশ থাকে, এর কারণে আমাদের এলাকার জনগণ সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ এখানে যদি এটা আমাদের ইস্যুতে থাকতো তাহলে আমাদের একজন সেকমো, ফার্মাসিস্ট, একজন ভিজিটর, আয়াপিয়ন থাকতো। এখানে গর্ভবতী মায়েদের ভালোভাবে সেবা দেওয়া হতো, আবার সাধারণ জনগণ রোগীরা ওষুধপত্র পেত। কিন্তু এটা পুলিশ থাকার কারণে সে সুযোগ সুবিধা পাচ্ছে না। পুলিশটা অন্য একখানে স্থানান্তর করলে, এখানে নতুন করে তাদের এই ক্লিনিকটা চালু করলে এখানে চরাঞ্চলে মানুষ এই নদী পারে রাজবাড়ি যেতে হয়, এই পাবনা শহর অনেক দূর। এটা শুরু করলে আমার মনে হয় ভালো হবে। আমরা কাশীনাথপুর যাই, পাবনা যাই, রাজবাড়ি যাই, বিভিন্ন দেশে যাই, রাজশাহী যাই, এই জায়গায় কোনো সেবা পাইনি। তাই হাসপাতাল দিছে, তাহলে কিসের জন্য? হাসপাতাল দিছে সেবা করার জন্য। তাহলে সেবা যদি না পাই তাহলে আমরা বিভিন্ন দেশে দূর পারি। একটা দুর্ঘটনায় মানুষই মারা যায় অনেক সময়। ধরেন চরিত্রে জাতি জাতি গর্ভবতী মেয়ে সালবাল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে একটা রোগী গেলে পারে আপনার হসপিটাল নিতে গেলেও মারা যায়, মাঝে মধ্যেই মারা যাচ্ছে। তার মানে এখানে আমরা চাচ্ছি যে আমাদের হসপিটালটা, যেখানে এটা তো হসপিটাল, এটা তো কোনই না। এখানে আমরা চাই যে ডাক্তার আসুক, আমাদের সেবা দেখে, আমরা তো এটাই চাই, মানুষ সেবা চাই, কিন্তু আমরা সেবাটা তো পাচ্ছি না। সময়ের সঙ্গে বদলাচ্ছে ঢালারচর ইউনিয়নের চিত্র। রেল লাইন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও এসেছে পরিবর্তন, কিন্তু উন্নয়ন হয়নি স্বাস্থ্যসেবার। ইউনিয়নবাসী চান আইন শৃঙ্খলা বাহিনীর সেবাও থাকুক, পাশাপাশি নিশ্চিত হোক স্বাস্থ্যসেবাও। আমাদের এখানে, আমরা এখানে প্রশাসনও থাক, আমাদের এখানে হসপিটালও থাক, এখানে জায়গা আছে, সবকিছু এখানে একটা তৈরি করুক, তাই তো হয় আমাদের, তাই না? এটা তো হচ্ছে না। আমাদের সমস্যা, ডাক্তার বসতে পারতেছে না ঠিক মতো, আমরা ওষুধ পাতি পাচ্ছি না। এই আর একদিক তো ভালো আছে, সন্ত্রাসের জন্য আমাদের পুলিশ আছে, আমাদের শান্তিতে আছে, আমরা ঘুমাচ্ছি শান্তিতে। যে বাজারে যেখানে স্বাস্থ্যসেবা করা হয়েছিল, এখানে স্বাস্থ্যসেবা হওয়ার পরে আসলে এখানে পুলিশ বসে, পুলিশ থাকে। এই পুলিশ থাকার কারণে আমাদের এখানে ডাক্তার এসে ঠিক মতন সেবা করতে পারে না। হাসপাতাল আছে ঠিকই, ডাক্তার নাই। ডাক্তার যদি একটা ডাক্তার থাকলে আমাদের ঢাকা যাওয়া নাগে, ফরিদপুর যাওয়া নাগে, রাজশাহী যাওয়া নাগে। এই জন্য ডাক্তার থাকলে একটু সুবিধা, আমাদের ভালো হয়। এই জায়গা ডাক্তার থাকলে আমাদের সুবিধা হয়, হাসপাতাল থাকলে সুবিধা হয়। আমাদের যাওয়া লাগে এই কাশীনাথপুর বেড়া, এই হাসপাতালে পুলিশ থাকে, পুলিশের দরকার হয় অন্য জায়গা দেখে হাসপাতাল চালু করে। স্বাস্থ্য বিভাগ বলছে পুলিশ বিভাগকে বারবার জানিয়েও কাজ হয়নি। ঢালারচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি 2000 সালে নির্মিত হয় এবং নির্মিত হওয়ার পর থেকেই পুলিশ অস্থায়ী ক্যাম্প হিসেবে এটি ব্যবহার করে আসছে। ফলে আমাদের ওই দুর্গম এলাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে খুবই সেবার মান খুবই নিম্ন পর্যায়ে চলে গেছে এবং জনগণ প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলের মাধ্যমে সম্মানিত ডিসি স্যারকে জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে এটা সমাধান করবে। আর পুলিশ বিভাগ বলছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যসেবা চালু করতে চাইলে বিকল্প ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানো যেতে পারে। যে পাবনার এক সময়ের খুবই দুর্গম এবং প্রত্যন্ত এলাকা ছিল ঢালারচর চর এলাকা। এই এলাকার পুলিশি কার্যক্রম এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ওইখানে ঢালারচর ফাঁড়িটির উপস্থিতি খুবই প্রয়োজন। যদি স্বাস্থ্য বিভাগ এখানে স্বাস্থ্য সেবা চালু করতে চায়, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ভবনটি স্বাস্থ্য বিভাগকে দিয়ে আমরা বিকল্প ভবনে আমাদের কার্যক্রম স্থানান্তর করা যেতে পারে।